হাই গাইস, ইটস মিটি। সবাই কেমন আছেন? আজকে আমি দ্বিতীয়বারের মতো দেখাবো কিভাবে চুড়ি ডিজাইন করতে হয়। ফার্স্ট এক্সপিরিয়েন্স যেমন তেমন হলো, সেকেন্ড এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়াসম। 28 সাইজের 4টা চুড়ি নিয়েছি আমি, 2টা মোটাওয়ালা এবং 2টা চ্যাপ্টা, এবং এগুলোকে আমি 4টা কালারের সুতা দিয়ে পেঁচিয়ে নেব। এখানে 4টা শেডই আমি কাছাকাছি রাখার চেষ্টা করেছি যেন সুন্দর হয়। এখানে যে সাদা চুড়িটার ফিনিশিং খুব একটা ভালো ছিল না, বাট এই চুড়িটাই দেখতে অ্যাকচুয়ালি বেশি সুন্দর হয়েছিল। তার কারণ আমি এখানে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। এই চুড়ি ডিজাইনটা আমি কারোর কাছে কপি করিনি। আমি এই চুড়ির ডিজাইনটা একদম আমার মাথা থেকে বের করেছি, কীভাবে করলে ভালো হবে এটা চিন্তা করে করেছি। এই চুড়িতে প্রথমে আমি সবুজ কালারের ছোট ছোট সুতার টুকরা এঁটে দিচ্ছি। এটা আমি ইচ্ছা মতো করেছি। তারপরে একটু শেড চেঞ্জ করেছি। এটা মনে হয় জলপাই কালারের সুতা দিয়ে সেমভাবে এলোমেলোভাবে একটা গাছের শেপ দেওয়ার চেষ্টা করেছি, এবং গাছের শেপ দেওয়ার পরে এটা মনে হচ্ছিলো যে সুন্দর হয়েছে। মনে হচ্ছিলো যেন ফুল ছাড়াই শুধু গাছ থাকলে এই চুড়িটা এমনিই সুন্দর লাগবে। দেখুন, দেখতে ভালো লাগছে না? যাই হোক, আমি এখানে অনেকগুলো ফুল লাগিয়ে নিয়েছি। যেহেতু 4টা শেডের সুতা ব্যবহার করেছি চুড়িগুলোতে, 4টা চুড়িতে, তো আমি 4টা শেডেরই এখানে ফুল লাগিয়ে নিচ্ছি। 3টা শেডের ফুল লাগাচ্ছি। সাদা কালারের ফুলটা দেখতে সুন্দর ছিল না, যদিও আমি বানিয়েছিলাম। এই গোলাপ ফুলগুলো কীভাবে বানিয়েছে দেখতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ফুল বানানোর টিউটোরিয়াল দিলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করেছিলাম। আর 3 রকমের 3 কালারের ফ্লাওয়ার আমি পরপর 3টা করে ব্যবহার করেছি। 2টা একই রকমের কালার যেন পাশাপাশি না পড়ে সেদিকে খেয়াল করেছিলাম। আমার প্রথম চুড়ি বানানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব সেকেন্ড চুড়িতে। এই চুড়িতে আহামরি কোনো কাজ নেই, জাস্ট 2টা হাফ ড্রপ পাল আমি এখানে ব্যবহার করেছি। 2টা হাফ ড্রপ পাল আমি 2 পাশ দিয়ে মাঝখানে একটা ছোট সাদা কালারের পুঁতি দিয়েছি। দেখতে অনেকটা প্রজাপতি শেপের হয়েছে। 4 পাশ দিয়ে প্রজাপতিগুলো বানানোর পরে আমার মনে হলো যে মাঝের জায়গাটা খালি রাখবো কেন, তো আমি প্রত্যেকটা পুঁথি দিয়ে দিয়েছি, সাদা কালারের ছোট ছোট পুঁথি দিয়েছি। এই চুড়িটা বানাতে আমার একদমই টাইম নষ্ট করতে হয়নি, খুবই শর্ট টাইমে হয়ে গেছে। তো আমার দ্বিতীয় চুড়ি বানানো শেষ। আমি পরের চুড়িটাতে জাস্ট 3টা কালারের সুতা দিয়ে ক্রস করে পেঁচিয়ে নিয়েছি। এই চুড়িটার কালার বাদ দিয়ে আমি বাকি 3টা চুড়ির কালার এখানে ব্যবহার করেছি। এই চুড়িটা বানাতে আমার একদমই টাইম নষ্ট করতে হয়নি, মনে হয় 5 মিনিটের মধ্যে একটা চুড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমার এই চুড়িটা বানানো শেষ, পরবর্তী চুড়িতে চলে যাচ্ছি। এই চুড়িটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছিল। এই চুড়িটাতে আমি 3টা কালার, অর্থাৎ এই চুড়িতে যে কালার আছে এই কালার বাদ দিয়ে বাকি 3টা কালারের শেডের সুতা আমি ব্যবহার করেছি। আমি প্রতিটা সুতা মনে হয় ডাবল আছে এখানে, যেন একটু মোটা হয় তার জন্য। তো ডাবল সুতা দিয়ে চারদিকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এখানে আঠা যে ব্যবহার করেছি, যদিও মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আসলে শুকানোর পর চোখেই লাগছিল না যে আঠা কোথায়। তারপরে আমি মিরর ব্যবহার করেছি এখানে। আমি মনে হয় 6টা মিরর ব্যবহার করেছি, 6 পাশে। মিররগুলো বসানোর পরে আমার মনে হলো যে মিররগুলো হাতে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার দরুন আমি 4 পাশে সুতা দিয়ে বর্ডার করে দিয়েছি। বর্ডার করার জন্য আমি ডিপ শেডের সুতাটা ব্যবহার করেছি, কারণ ডিপ শেডের সুতাটা এই পাশে ছিল না, হালকা কালারের সুতা ছিল লাস্ট বর্ডার। আপনাকে চুড়ি বানানোর সময় বুঝতে হবে যে কখন কোন কালারের শেডের সুতা দিলে ভালো লাগবে। আমার চুড়ি বানানো শেষ। কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে 4টা কালারের চুড়ি আমি ব্যবহার করেছি, আর যদি না করে 2টা কালারের করতাম তাহলে কেমন হতো এটাও জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজকে ফলো দিতে একদম ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।